ছোটবেলায় শিখেছি তুমি কারো ক্ষতি না করলে কেউ তোমার ক্ষতি করবে না। কিন্তু বাস্তব যা শিখেছি, তুমি যার ভালো চাইবে সেই সবার আগে তোমার ক্ষতি করবে। যদি আমার কোনো ভুল হয়, অন্যের কাছে সমালোচনা না করে সেটা আমাকে জানিও, কারণ সেটা ঠিক করতে আমিই পারবো, অন্য কেউ নয়। কখন কার দরজায় কাকে দাঁড়াতে হবে তা সৃষ্টিকর্তা ভালো জানেন। অতএব কোনো মানুষের সাথে অমানুষের মতো ব্যবহার করা উচিত নয়। অসৎ লোক কাউকে সৎ মনে করে না, সে সবাইকে নিজের মতো ভাবে। এরকম লোকের থেকে দূরত্ব বজায় রাখুন। পৃথিবীতে স্বার্থ ছাড়া কিছুই নেই। ঠিক যেমনটা জ্যোৎস্নার স্বার্থে মানুষ চাঁদকে এত ভালোবাসে। সম্মান জিনিসটা আয়নার মতো। তুমি কাউকে যতটা এটা দেখাবে, তার থেকে ঠিক ততটাই এটা ফিরে পাবে। জীবনের রাস্তা কখনো শেষ হয় না। একটা বন্ধ হয়ে গেলে আরেকটা খুলবেই। এটাই বাস্তব। ছোটবেলায় শিখেছি তুমি কারো ক্ষতি না করলে কেউ তোমার ক্ষতি করবে না। কিন্তু বাস্তব যা শিখেছি, তুমি যার ভালো চাইবে সেই সবার আগে তোমার ক্ষতি করবে। পারফেক্ট সময় আসবে এটা ভেবে বসে থাকবে না। খারাপ সময়গুলোকে নিজে থেকে পারফেক্ট বানাও, তাহলে দেখবে জীবনে কখনো কোনো কষ্ট থাকবে না। যদি আমার কোনো ভুল হয়, অন্যের কাছে সমালোচনা না করে সেটা আমাকে জানিও, কারণ সেটা ঠিক করতে আমিই পারবো, অন্য কেউ নয়। জীবনে এমন কিছু করো যাতে আজকে যে তোমার ফোন রিসিভ করছে না, সে যেন তোমাকে গুগলে সার্চ করে। সুখের একটা দরজা বন্ধ হয়ে গেলে আরেকটি খুলে যায়, কিন্তু বন্ধ দরজায় আমরা এতক্ষণ তাকিয়ে থাকি যে আমাদের জন্য খুলে যাওয়া দরজাটি তখন চোখেই পড়ে না। আপনি যদি অন্যদের অনুসরণ করে তাদের সাহায্য নিয়ে চলতে থাকেন, তবে হয়তো একদিন তার জায়গাতে পৌঁছাতে পারবেন। কিন্তু আপনি যদি নিজের পথটা নিজেই তৈরি করে চলেন, তাহলে হয়তো এমন একটা জায়গাতে পৌঁছাবেন যেখানে আজ অবধি কেউ পৌঁছাতে পারেনি। কখন কার দরজায় কাকে দাঁড়াতে হবে তা সৃষ্টিকর্তা ভালো জানেন। অতএব কোনো মানুষের সাথে অমানুষের মতো ব্যবহার করা উচিত নয়। অসৎ লোক কাউকে সৎ মনে করে না, সে সবাইকে নিজের মতো ভাবে। এরকম লোকের থেকে দূরত্ব বজায় রাখুন। পৃথিবীতে স্বার্থ ছাড়া কিছুই নেই। ঠিক যেমনটা জ্যোৎস্নার স্বার্থে মানুষ চাঁদকে এত ভালোবাসে। যারা তোমার পিছনে তোমার বিরুদ্ধে কথা বলে, তাদের অবস্থান সেখানেই। তারা তোমার পেছনেই পড়ে থাকবে। যেটা পাওয়ার জন্য তুমি এত অস্থির হবে, সেটা কখনোই তুমি পাবে না। কেবলমাত্র সেটাই পাবে যেটার জন্য তুমি ধৈর্য ধরে রাখবে। নিজের উপর বিশ্বাস রাখো, তোমার দ্বারা সব সম্ভব। জগতে এমন কিছু নেই যা তুমি পারো না। এই সংকল্প নিয়ে এগিয়ে যাও, সাফল্য তুমি পাবেই। সম্মান জিনিসটা আয়নার মতো। তুমি কাউকে যতটা এটা দেখাবে, তার থেকে ঠিক ততটাই এটা ফিরে পাবে। অহংকার তারাই করে যারা হঠাৎ করে এমন কিছু পেয়ে যায় যা পাওয়ার যোগ্যতা তাদের আদৌ ছিল না। বাঘ সামনে লাফানোর জন্য এক পা পিছিয়ে যায়, ঠিক তেমনি জীবন যখন আপনাকে পিছিয়ে দেবে তখন ভেঙে পড়বেন না। আসলে জীবন আপনাকে আরো সামনের দিকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দেয়। মন কোনো ডাস্টবিন নয় যে এখানে রাগ, ঘৃণা, ঈর্ষা রাখতে হবে। এটি একটি অমূল্য সম্পদে ভরা বাক্স, যেখানে থাকবে সুখ, ভালোবাসা, কিছু মিষ্টি স্মৃতি। নিজেকে কখনো ছোট মনে করবেন না। মনে রাখবেন, পায়ের নিচের দুর্বা ঘাসটাই পুজোর কাজে লাগে, মাথার উপরের তাল গাছটা নয়। পাশে দাঁড়িয়ে ভরসা দেওয়ার লোক নেই, সামনে দাঁড়িয়ে পথ দেখানোর লোক নেই, কিন্তু পেছনে দাঁড়িয়ে সমালোচনা করার অনেক লোক আছে। সময়ের প্রয়োজনে গড়ে ওঠা বন্ধুত্বগুলো ক্ষণস্থায়ী। প্রয়োজন ফুরালে আবার হারিয়ে যাবে। ভিডিওটির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।